কাঁচা টাকা টানার ব্যবসা। কথাটা শুনতে ফ্যান্টাসি মনে হলেও আজ আমি আপনাদের 5টি এমন আনকমন বিজনেস আইডিয়ার কথা বলবো যেগুলো শুরু করতে আপনার পুঁজি লাগবে মাত্র 10,000 টাকা। আর সবচেয়ে বড় কথা, এই ব্যবসাগুলোতে টাকা হারানোর রিস্ক একদম জিরো। তাই আপনি যদি ভাবেন 10,000 টাকা দিয়ে ছাইপাশও হয় না, তাহলে আজকের ভিডিওটা আপনার ব্রেনের সব পুরনো সার্কিট ব্রেক করে দেবে। চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই রবিন নামের এক স্মার্ট হাসলারের সাথে। রবিন কোনো হতদরিদ্র বা আনস্মার্ট বেকার যুবক নয়। সে ছিল এক স্বনামধন্য কর্পোরেট অফিসের জুনিয়র এক্সিকিউটিভ। মাসে 25,000 টাকা বেতনে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। বসের অকারণে গালি খাওয়া ছিল তার ডেলি রুটিন। একদিন চরম অপমানে রবিন চাকরিটা ছেড়ে দেয়। তার পকেটে তখন শেষ সম্বল মাত্র 10,000 টাকা। সবাই বলল রবিন নিজের পায়ে কুড়াল মেরেছে, কিন্তু রবিন জানত সারা জীবন অন্যের গোলামি করে কখনো টাকার পাহাড় গড়া যায় না। সে এই 10,000 টাকাকেই বানালো তার টাকা ছাপানোর মেশিন। সে বুঝল মানুষ এখন প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে তার প্রবলেমের সলিউশন। আর এই সূত্র ধরেই রবিন শুরু করলো তার কাঁচা টাকা টানার মিশন। তার মিশনের 5 নাম্বার ব্যবসাটি এতই জোশ ছিল যেটি তাকে বর্তমানে লাখ লাখ টাকা টেনে এনে দিচ্ছে। ধৈর্য ধরে দেখতে থাকুন, শুরু করছি। আইডিয়া নাম্বার 1, প্রিমিয়াম স্নিকার ক্লিনিং অ্যান্ড রেস্টোরেশন। শহরের ধনী তরুণেরা 5 থেকে 10,000 টাকা দিয়ে দামি স্নিকার বা জুতো কেনে, কিন্তু জুতোগুলো একটু ময়লা হলে বা রং নষ্ট হলে তারা আর সেটা পরে না। আর পাড়ার লন্ড্রিতে জুতো দিলে জুতোর চামড়া একেবারে নষ্ট হয়ে যায়। রবিন ঠিক এই পেন পয়েন্টটা ধরল। সে মাত্র 2,000 টাকা ইনভেস্ট করল, কিছু হাই কোয়ালিটি স্নিকার ক্লিনিং সলিউশন কিনল, নিল কিছু সফট ব্রাশ আর স্পেশাল লেদার পলিশ। এরপর সে জাস্ট ফেসবুকে স্নিকার ডক্টর নামে একটা পেজ খুলল। তার মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল একদম সিম্পল এবং জিরো কস্ট। সে তার নিজের একটা পুরনো ময়লা জুতো অর্ধেক পরিষ্কার করল। এরপর সেই বিফোর এবং আফটার ছবি দিয়ে বিভিন্ন স্নিকার হেড গ্রুপে পোস্ট দিল। মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। জাস্ট ছবি দেখেই তার কাছে প্রথম দিনেই 5 জোড়া জুতোর অর্ডার চলে এলো। প্রতি জোড়া পরিষ্কার করতে রবিনের খরচ হতো সামান্য কিছু টাকা, আর সে চার্জ করত জোড়া প্রতি 200 থেকে 300 টাকা। এটা পিওর প্রফিট মার্জিন। প্রথম সপ্তাহেই রবিন অনায়াসে 3,000 টাকা লাভ করে ফেলল। কিন্তু আপনি যদি ভাবেন এটাই সবচেয়ে লাভজনক ব্যবসা, তাহলে 2 নাম্বার আইডিয়াটা শোনার পর আপনার মাথা ঘুরে যাবে। কারণ এই ব্যবসায় কাস্টমার পাগলের মতো উল্টো আপনাকে খুঁজে বের করবে। আইডিয়া নাম্বার 2, রেডি টু গ্রিল উইকেন্ড ম্যারিনেটেড কিট। রবিন খেয়াল করল কর্পোরেট ব্যাচেলার আর স্বামী স্ত্রীরা সারা সপ্তাহ গাধার মতো খাটে। উইকেন্ডে তারা ভালো কিছু খেতে চায়, যেমন ধরুন একটু বারবিকিউ বা স্টেক। কিন্তু বাজার থেকে কাঁচা মাংস এনে ধুয়ে বেছে মশলা মাখানোর মতো এনার্জি তাদের থাকে না। রবিন তার জমানো 3,000 টাকা দিয়ে এই সমস্যার সমাধান বের করল। সে বাজার থেকে ফ্রেশ মুরগি আর বিফ কিনল, সাথে নিল কিছু প্রিমিয়াম বারবিকিউ মশলা। এরপর মাংসগুলো সুন্দর করে কেটে নিল, স্পেশাল মশলায় ম্যারিনেট করে এয়ার টাইট বক্সে প্যাক করল। মার্কেটিংয়ের জন্য সে টার্গেট করল বৃহস্পতিবার রাতকে। ফেসবুক পেজে সে একটা চরম লোভনীয় পোস্ট দিল, লিখল, উইকেন্ডে বারবিকিউ পার্টি, রেডি টু কুক কিট পৌঁছে যাবে আপনার দরজায়। কাস্টমার জাস্ট বক্স খুলবে আর ফ্রাই প্যানে ভাজবে। এই সুবিধার কারণে মানুষ সাধারণ মাংসের চেয়ে দ্বিগুণ দাম দিতেও পিছোপার হলো না। প্রতি উইকেন্ডে রবিনের 10 থেকে 15টা বক্স অনায়াসে সেল হতে লাগলো, আর তার ব্যাংক ব্যালেন্স রীতিমতো বাড়তে শুরু করলো। আচ্ছা, ভিডিওর ঠিক এই পর্যায়ে একটু থামুন। আপনাদের কাছে আমার একটা ডিরেক্ট প্রশ্ন আছে, একদম সততার সাথে কমেন্টে উত্তর দেবেন। আপনার মতে বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় প্রবলেম কোনটা, যেটা সমাধান করে খুব সহজেই ব্যবসা দাঁড় করানো যায়? আপনার সৃজনশীল বুদ্ধি খাটিয়ে ভিডিওটা পজ করে এখনই কমেন্ট বক্সে আপনার আইডিয়াটা লিখুন। আমি নিজে আজ সবার কমেন্ট পড়ব এবং সেরা আইডিয়াতে রিপ্লাই দেব। কারণ নিজের চারপাশের সমস্যা ধরতে পারলেই কাঁচা টাকা টানার রাস্তা খুলে যায়। আর হ্যাঁ, আপনি যদি ব্যবসা করতে ভয় পান কিন্তু নিজের ইনকাম বাড়াতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম ফ্যামিলিতে জয়েন না করে থাকলে চরম মিস করছেন। কারণ সেখানে সরাসরি আমার টিমে জয়েন করে মাসে 10 থেকে 30,000 টাকা আয়ের বিশাল সুযোগ রয়েছে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওটা শেষ করেই জয়েন করে ফেলুন। এবার চলুন ফিরে যাই রবিনের 3 নাম্বার আইডিয়ায়, কারণ এই ব্যবসাটাতে আপনার নিজের কোনো প্রোডাক্টই লাগবে না। আইডিয়া নাম্বার 3, লোকাল ড্রপ সার্ভিসিং।
গরমকাল শুরু হতেই রবিনের ম্যারিনেট করা মাংস ডেলিভারি দেওয়ায় সমস্যা দেখা দিল। রাস্তার জ্যামে মাংস দ্রুত নষ্ট হয়ে যাওয়ার রিস্ক তৈরি হলো। কিন্তু রবিন হাল ছাড়ার পাত্র নয়। সে পরিস্থিতির সাথে সাথে নিজের গেম চেঞ্জ করল। সে বুঝল গরমকালে শহরের প্রায় প্রতিটা বাসায় এসি বা ফ্রিজ নষ্ট হয়, কিন্তু মানুষ খুব সহজে ভালো এবং বিশ্বস্ত মেকানিক খুঁজে পায় না। রবিন শুরু করল ড্রপ সার্ভিসিং মডেল। সে তার এলাকার সব অভিজ্ঞ এসি মেকানিক, প্লাম্বার আর ইলেকট্রিশিয়ানদের একটা লিস্ট করল। তাদের সাথে কন্ট্যাক্ট করল যে সে তাদেরকে নিয়মিত কাজ দেবে। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে রবিন তার ফেসবুক পেজ থেকে একটা অ্যাড রান করল। অ্যাডে লেখা ছিল, এসি নষ্ট, 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাবে প্রফেশনাল মেকানিক। কাস্টমার পেজে নক দিলে রবিন শুধু মেকানিককে সেই ঠিকানায় পাঠিয়ে দিত। সার্ভিস চার্জ যদি 1000 টাকা হয়, রবিনের পকেটে বসে বসে 200 টাকা কমিশন ঢুকত। না আছে কোনো প্রোডাক্ট কেনার খরচ, না আছে কোনো ইনভেন্টারির ঝামেলা। জাস্ট ফোন কল আর মেসেজ দিয়েই রবিন প্রতিদিন 1000 টাকা কামাতে লাগল। কিন্তু রবিনের এই বিজনেস ব্রেন এখানেই থেমে যায়নি। 4 নম্বর আইডিয়াটা শুনলে আপনি বুঝবেন প্যাসিভ ইনকাম আসলে কাকে বলে, যেখানে টাকা একবার ঢালবেন আর প্রফিট আসবে বারবার। আইডিয়া নাম্বার 4, উইকেন্ড ক্যাম্পিং গিয়ার রেন্টাল। রবিনের পকেটে এখন আগের ব্যবসাগুলোর কিছু প্রফিট জমা হয়েছে। সে খেয়াল করল শহরের তরুণদের মধ্যে এখন বিশাল একটা পরিবর্তন এসেছে। ছুটির দিনে পাহাড়ে বা ক্যাম্পিংয়ে যাওয়ার বিশাল ক্রেজ তৈরি হয়েছে। কিন্তু একটা ভালো মানের তাঁবু বা স্লিপিং ব্যাগের দাম অনেক। বছরে মাত্র 1 বা 2 বার ট্যুর দেওয়ার জন্য কেউ এত টাকা দিয়ে তাঁবু কিনতে চায় না। রবিন তার প্রফিট থেকে 4000 টাকা ইনভেস্ট করল। সে হোলসেল মার্কেট থেকে 2টো প্রিমিয়াম কোয়ালিটির ক্যাম্পিং তাঁবু কিনে আনলো। এরপর ফেসবুকের ট্রাভেলার গ্রুপগুলোতে সুন্দর করে পোস্ট দিল। ব্যাস, এভাবেই তার মার্কেটিংও হয়ে গেল। যেই তাঁবুটার দামই 2000 টাকা, রবিন সেটা দিন প্রতি 200 টাকায় ভাড়া দেওয়া শুরু করল। উইকেন্ডে মানুষের এত চাহিদা যে রবিনের তাঁবু দুটো কখনোই ঘরে পড়ে থাকতো না। অ্যাডভান্স পেমেন্ট আর ন্যাশনাল আইডি কার্ড জমা নিয়ে সে গিয়ারগুলো রেন্ট দিত, যাতে তার প্রোডাক্ট হারানোর কোনো রিস্ক না থাকে। মাত্র 1 মাসের ভাড়াতেই তার তাঁবু কেনার আসল টাকা উঠে এলো। বাকি সারা বছর ওই তাঁবু তাকে শুধু প্রফিটই দিয়ে গেল। এটাকে বলে জিরো রিস্ক রোলিং ক্যাপিটাল। কিন্তু আসল খেলা তো এখনও বাকি। এবার আসুন সেই বহু প্রতীক্ষিত 5 নাম্বার আইডিয়ায়, যে মাস্টার স্ট্রোকটা রবিনের 10,000 টাকাকে কয়েক লাখ টাকার ব্র্যান্ডে পরিণত করেছিল। আইডিয়া নাম্বার 5, প্রিমিয়াম ভিলেজ সোর্সড প্রোডাক্টস। রবিন বুঝল শহরের মানুষ সুপার শপের ভেজাল খেতে খেতে ক্লান্ত। তারা খাঁটি মধু, গাওয়া ঘি বা ঘানির সরিষার তেলের জন্য পাগল হয়ে থাকে, কিন্তু তারা বিশ্বাস করার মতো কোনো সোর্স পায় না। রবিন সরাসরি গ্রামে চলে গেল, গিয়ে কিছু সৎ কৃষকের সাথে চুক্তি করল। সেখান থেকে একদম খাঁটি মধু আর ঘি সংগ্রহ করল। কিন্তু রবিন এটা সাধারণ প্লাস্টিকের সস্তা বোতলে বেচল না। সে কিছু টাকা ইনভেস্ট করল প্রিমিয়াম কাচের বয়ামের পেছনে। ব্যবহার করল ইকো ফ্রেন্ডলি পাটের ব্যাগ। একটা সুন্দর লোগো লাগিয়ে নাম দিল রুটস অ্যান্ড পিওরিটি। মানুষ যখন দেখল একদম প্রিমিয়াম প্যাকেজিংয়ে গ্রামের খাঁটি জিনিস আসছে, তারা বাজারের চেয়ে 200 টাকা বেশি দিয়ে হলেও রবিনের প্রোডাক্ট কিনতে শুরু করল। রবিনের এই প্রিমিয়াম প্যাকেজিং স্ট্র্যাটেজি সুপারহিট হলো। কাস্টমারদের ট্রাস্ট অর্জনের জন্য রবিন প্রোডাক্ট সংগ্রহের লাইভ ভিডিও পেজে আপলোড করত। মানুষ তার এই স্বচ্ছতা দেখে তার ব্র্যান্ডের ফ্যান হয়ে গেল। আজ রবিন আর সেই কর্পোরেট অফিসের গালি খাওয়া জুনিয়র এক্সিকিউটিভ নয়। তার সেই 10,000 টাকা আজ কয়েক লাখ টাকার টার্নওভারে রূপ নিয়েছে। তার আন্ডারে এখন 4 জন কাজ করে। রবিন প্রমাণ করে দিয়েছে ব্যবসা করতে বাবার ব্যাংকে কোটি টাকা লাগে না, লাগে শুধু মানুষের প্রবলেম আইডেন্টিফাই করার ক্ষমতা, আর লাগে হার না মানা একটা জেদ। এই 5টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে এবং কোনটি আপনি আজই আপনার এলাকা থেকে শুরু করতে পারবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে যদি আপনার ব্রেনে একটুও স্পার্ক হয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন। আর আপনার সেই বন্ধুটি যে সবসময় বলে টাকা নাই তাই কিছু করতে পারছি না, তাকে এই ভিডিওটা শেয়ার করে তার চোখ খুলে দিন। মানি গ্রোথ এবং ইনভেস্টমেন্টের এরকম রিয়েল স্ট্র্যাটেজি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর হ্যাঁ, টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কাঁচা টাকা টানার প্ল্যান করতে থাকুন। খোদা হাফেজ।